এটি হলো পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বই। এই বইয়ের মধ্যে নতুন করে অনেক কিছু এসেছে, বইটাও খুব সুন্দর করেছে। তো আমরা এই বই নিয়ে আজকে ধারাবাহিকভাবে সূচিপত্র থেকে শুরু করে সবগুলো ভিডিও এখানে পাবো ইনশাআল্লাহ। আগে আমরা এই বইটার একটু সূচিপত্রটা একটু দেখে নিই। বইটা কিন্তু খুবই কালারফুল করেছে, খুবই দেখতে সুন্দর লাগছে। এবার সূচিপত্রটা দেখো, এখানের মধ্যে সূচিপত্রে কি কি দিয়েছে এবং কত পৃষ্ঠার বই সেটা নিয়েও আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ের মধ্যে বিষয়বস্তু হলো আকাইদ ও ইবাদত। আকাইদ এবং ইবাদত এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক আছে। মহান আল্লাহ ও তার একত্ববাদ, শিরক, সালাত, সাওম, জাকাত, হজ, কোরবানি, পবিত্র কোরআন তেলাওয়াত, সূরা আল কাউসার এবং অনুশীলন দেওয়া আছে প্রথম অধ্যায়ে 1 থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় নবী রাসূল ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবনচরিত, মানে সাহাবীগণ যারা ছিল, যেমন হযরত দাউদ আলাইহিস সালাম ছিল, ঈসা আলাইহিস সালাম ছিল, ওরা সাহাবী না, ওরা নবী ছিলেন। সাহাবী সম্পর্কে নিচে দেওয়া আছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এটা নিয়ে অনুশীলন 2। এরপর এইবার পঞ্চম অধ্যায় পর্যন্ত এনেছে এবং বইয়ের পৃষ্ঠা হলো 80 পৃষ্ঠা পর্যন্ত। খুবই ছোট একটা বই, কিন্তু এই বইয়ের খুবই খুঁটিনাটি বিষয় নিয়ে তোমাদের আলোচনা প্রয়োজন হবে। যেমন তৃতীয় অধ্যায়ে এসেছে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন, চতুর্থ অধ্যায়ে এসেছে ধর্মীয় সম্প্রীতি, পঞ্চম অধ্যায় হলো জীবজগৎ ও প্রকৃতির প্রতি ভালোবাসা। তো 1 থেকে 80 পৃষ্ঠা পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে তোমরা ভিডিও পাবে। একেবারে প্রতিটা পৃষ্ঠা নিয়ে আলোচনা দিব। তোমরা কমেন্ট করবে যে কোন পৃষ্ঠার পর কোন পৃষ্ঠা তোমাদের বেশি প্রয়োজন, সেটা নিয়ে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ সবগুলো ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে।